নমস্কার বন্ধুরা, মাদার্স ফিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে চিকেন কাটলেটের রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি গোলমরিচ, যেটা ক্র্যাশ করে নেব। তার জন্য আমি চপিং বোর্ডে এটা ক্র্যাশ করে নিলাম। এর জন্য আর শিলপাটা আজকে পাতলাম না। চপিং বোর্ডে ভালোই ক্র্যাশ হয়, কাজ চালাবার মতো হয়ে যায়। আর নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 2-4টে পুদিনা পাতা আর পেঁয়াজ। 2টো পেঁয়াজ নিয়েছি আমি, 4 পিস কাটলেট হবে আমার, তার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আর ধনেপাতার সাথে 4-6টা পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা দিলে তো টেস্টটা খুব সুন্দর, ফ্লেভারটা খুব ভালো হয়। দেখবে তোমাদের যদি থাকে ঘরে, তোমরা অবশ্যই পুদিনা পাতাটা দিয়ে একবার টেস্ট করে দেখবে। তা যাই হোক, পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিলাম, এরকম একদম কুচি কুচি করে নেব মাখার জন্য। এটা তো ভাজার ব্যাপার নেই কোনো। আদা রসুন সবই একটু একটু কুচিয়ে নেব, আর বাকি কাঁচা লঙ্কাও একটু সামান্য কুচিয়ে নেব, আর বাকিটা আমি পেস্ট করে নেব। বর্ষার সন্ধ্যেতে এরকম ফ্রাই হলে বেশ সন্ধ্যেটা জমে যায়, তার উপর সেটা যদি আবার সানডে হয় তো কথাই নেই। তাই সানডের সন্ধ্যেবেলা আমি চিকেন কাটলেট বানাচ্ছি, তোমরাও বানিয়ে খেও। বর্ষার সন্ধে খুবই ভালো লাগবে। এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলো তোমরা লাইক করো, কমেন্ট করো। আমি এগুলো এবার পেস্ট করব। এই নিয়েছি একটু আলু সিদ্ধ, একটা গোটা আলু, আর নিয়েছি একটু মশলা, আর চিকেনের বেস্ট পিসগুলো, সলিড পিস যেটা। আর মশলাটার মধ্যে আছে আমচুর পাউডার, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য, আর দিয়েছি চাট মশলা। এটাই ওর মধ্যে আমি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। পেস্টটা আমার রেডি। এবার আমি চিকেনের পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজগুলো খানিকটা রেখে বাকিটা দিয়ে দিলাম। খুব বেশি চিকেন না, তাই আমি অল্পটাই দিলাম। রসুনটা দিয়ে দিলাম, সামান্য কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর ধনেপাতা পুদিনা পাতার কুচোটা আমি রেখে দিলাম, ওটা পরে দেব। সবশেষে ওটা দিলে ফ্লেভারটা থাকবে ওর মধ্যে। আলুটা আমি কুচিয়ে নিলাম, তোমরা স্ম্যাশ করেও নিতে পারো, কোনো ব্যাপার না। এবার মশলাটাও আমি দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার দেবো লবণ, আর দেবো সাদা তেল। তেলটা দিলে স্মুথনেসটা ভালো হয়, তাই তোমরা তেলটা দেবে। খুব বেশি পরিমাণ দেবে না, অল্প পরিমাণই দেবে, ভালো হবে। এবার দিলাম আমি ধনেপাতা পুদিনা পাতার কুচোগুলো দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিলাম। সঙ্গে নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর একটা আমি ডিম নিয়েছি। এবার চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা ডিমটা কমা বাড়া করবে। আর কর্নফ্লাওয়ার দিয়েছি তার মধ্যে 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর লবণ দিয়েছি। দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ডিম ফেটানো হয়ে গেলে আমি নেব সামান্য তেল হাত করে। এবার যতটা পরিমাণ আমি যেরকম সাইজটা করব সেরকম ডো থেকে নিয়ে নেব। নিয়ে ডোটা কেটে এবার তোমরা যে কোনো আকার দিতে পারো, তোমরা হালকা হাতে সুন্দর করে ডায়মন্ড শেপ দিতে পারো, চৌকো দিতে পারো। আমি মোটামুটি একটা শেপ দিলাম তাড়াহুড়োর মধ্যে। এটা ধীর হাতেই করার দরকার, কিন্তু যাই হোক আমি তো করলাম এইভাবেই। খুব বেশি সময় নিয়ে আমি করতে পারলাম না, তাড়াহুড়োর মধ্যেই করলাম। এইবার খুব হালকা হাতে তুলে নিতে হবে, নিয়ে ব্রেড ক্রাম্বটা দিতে হবে। ব্রেড ক্রাম্বটা দেওয়ার সময় খুব সচেতন হয়ে দিতে হবে, ওই সময়টাই ভেঙে যাবার সম্ভাবনা থাকে। একটু যদি পিসটা মোটা হয় তাহলে ধৈর্য ধরে ভাজতে সময় লাগে ঠিকই, কিন্তু এই সময়টা অসুবিধা হয় না। আমি এটা ডবল কোট করব ডিমের গোলা দিয়ে। এইভাবে গুঁড়োটা দিয়ে আমি থালার মধ্যে উল্টে দিলাম যাতে না লেগে যায়। এবার এইরকমভাবে করলে ব্রেড ক্রাম্বের কোনো ডেলা পাকিয়ে যায় না। যাই হোক, তোমরা তোমাদের মতো করে করবে। এটা মোটামুটি সবারই আইডিয়া হয়ে যায় কিভাবে করতে হয়। দিয়ে আমি এটাকে ডবল কোট করব, আবার একবার ডিমের গোলায় দেব, দিয়ে এই একইভাবে একই প্রসেসে আমি করতে থাকবো। এইভাবে 4টে আমি বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেলে আমি একদমই নতুন। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। নতুন বন্ধুর পাশে একটু থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে, আর তোমরাও নিত্য নতুন রেসিপি পেতে থাকবে। আমার চ্যানেলে আমি মাদার্স ক্যান্টিন, মাদার্সদের চ্যানেল এটা মেনলি। আমি নিজেও একজন মা, আর তাই মা হিসেবে যেরকম আমি রান্না সন্তানকে খাওয়াবো, বা আমার শাশুড়ি মা তার সন্তানকে খাওয়াবে, সেটাই
এই ক্যান্টিনের মূল উদ্দেশ্য। কম তেল কম মশলায় রান্না করা যায়, আমাদের ঘরোয়া রান্না একদম, এর জন্য কোনো স্পেশাল কিছু রান্না বা স্পেশাল মশলা না। দেখো আমি এদিকে কড়া গরম করেছি, কড়ার মধ্যে তেল দিয়ে আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি। কেমন হলো তোমরা জানাবে, খেতে খুবই সুন্দর হয়, দেখতে কেমন হলো তোমরা সেটাও জানিও। খুব ভালো আমি পারি না, যেরকম পেরেছি সেইভাবে বানিয়েছি। তা খুব ধৈর্য ধরে ভাজতে হবে, একটু সুন্দর রঙটা আসবে ব্রাউন, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে মোটেও না। তোমরা এইভাবে ভাজবে একটু সময় নিয়ে, দেখবে খুব ভালো হবে, ভিতরটা এত সুন্দর খেতে হবে যে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর কি করে হলো, একদম বড় রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে। তোমরা দেখো মশলাটাও তোমরা এইভাবেই দিও, দেখবে তোমাদের কাটলেটগুলো খেতে খুবই ভালো হবে। এইভাবে আমি পরপর বানিয়ে নিলাম। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।